আসসালামু আলাইকুম। এখানে ডুপ্লেক্স বাড়ির যে প্রথম তলার ছাদ ঢালাইটা হয়ে গেছে। এখানে প্রায় 680 স্কোয়ার ফিটের মতো হয়। তো এটা পুরাতন একটা বিল্ডিং ছিল, ওইটার সাথে অ্যাড করে। তো আমাদের এখানে 9টা কলাম দিয়ে 680 স্কোয়ার ফিটের ওই ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা গেল বা কতটুকুর মালামাল লাগছে, এই হিসাবটা আপনারা হয়তো এই ভিডিওটা দেখলে এখান থেকে একটু আইডিয়া নিতে পারবেন, যারা এরকম একটা বাড়ি করতে চান। তো এখানে মূলত এক রুম হবে, একটা বেডরুম, আর ডাইনিং স্পেস, তারপর ড্রয়িং রুম, কিচেন এবং বাথরুম। আর পুরাতন বিল্ডিং সহ যে যতটুকু কাজ হবে প্রায় 950 স্কোয়ার ফিটের মতো হবে। কারণ 950 স্কোয়ার ফিটের একটা ডুপ্লেক্স বাড়ি যদি আপনি করতে চান বা করেন, আমি মনে করি যে সুন্দরভাবেই করা যায়। কিন্তু এটা এরকমভাবে করা হয়েছে যেটা আসলে খোলামেলাভাবে করা হবে। যেমন আপনার কিচেন রুম ওপেন কিচেন রুম থাকবে, বা বাথরুম এখানে একটা বাথরুম থাকবে, তারপর ডাইনিং স্পেস বা ড্রয়িং রুম, বা যে সিঁড়িটা করা হয়েছে সিঁড়িটাও একটু বড় সড়ো করে যদি দেখেন আপনারা, তাহলে আসলে বুঝতে পারবেন। এটা হলো পুরাতন বিল্ডিংয়ের যে ছাদ, ওই ছাদ থেকে আমাদের ছাদটা একটু উঁচা হয়েছে, 10 ইঞ্চি উঁচা। কারণ হলো যে পুরাতন বিল্ডিংয়ের ছাদটা আছে 9 ফুট 3 ইঞ্চিতে, যখন ফ্লোর ঢালাই দেওয়া হবে তখন কিন্তু 9 ফিট হয়ে যাবে, আর যখন টাইলস করা হবে তখন আরও কমে যাবে। তো আপনারা ডুপ্লেক্স বাড়ি যদি হয় তাহলে দেখা যায় 10 ফিট বা 10 ফিট 6 ইঞ্চির উপরে ছাদ দেওয়া হয়। কিন্তু আমরা নতুন যেইটা করছি এটা 10 ফিট উপরে ছাদ দিছি। আর এখানে হবে ড্রয়িং রুম, আর ড্রয়িং রুমের সাইডেই হলো 2 টানের সিঁড়ি বা এল টাইপের সিঁড়ি। তো এই সিঁড়িটা করা হয়েছে আপনার নিচে 8টা সিঁড়ি আর উপরে 12টা সিঁড়ি দিয়ে সুন্দরভাবে এই সিঁড়িটা মিলানো হয়েছে। আর সিঁড়িটা হলো অনেকের অনেক চাহিদা থাকে, কিন্তু এই সিঁড়িটা যাতে বড় সড়ো হয় ওনার পছন্দ, তাইলে দেখা যায় যে এই সিঁড়িটা করা হয়েছে পাশে 4 ফিট করাতে দেখা যায় সিঁড়িটা অনেক সুন্দর হয়েছে বা একটু বড় সড়ো হয়েছে। কারণ আপনার জায়গায় যদি থাকে তাহলে তো বড় সড়ো করা যায়। তবে এইটুকু কাজ করতে যতটুকু কাজ দেখলেন আমাদের 2.5 টন রড লাগছে। 2.5 টন বলতে 2,500 কেজি রড, 2,500 কেজি রড এবং 120 ব্যাগ সিমেন্ট, 120 ব্যাগ সিমেন্ট আর 6,000 ইটের কুয়া। 6,000 ইটের কুয়ার মাঝে কিছু কুয়া রয়ে গেছে, যেমন 60-70 ফুট হবে কুয়া রয়ে গেছে, এবং 500 ফিট বালু। এ পর্যন্ত আপনারা যদি হিসাব করেন তাহলে আসলে কত টাকা খরচ হয়েছে। তারপর একটা বিল্ডিং করলে আপনার টুকটাক কিছু খরচ আছে, যেমন এক্সট্রা কিছু খরচ হয়, ক্যারিং খরচ, তারপর এখানে একটা মজুরির হিসাব আছে। তো টোটাল মিলে এই পর্যন্ত মনে হয় যে 5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে অলরেডি। আমাদের যতটুকু 680 স্কোয়ার ফিট পুরাতন যে যতটুকু কাজ ছিল ওইটা তো ঢালাই আগেরই করা ছিল, কিন্তু এখন নতুন করে যতটুকু হয়েছে। আর এখানে সিঁড়ির জায়গা সহ যতটুকু ড্রয়িং রুম থাকবে পুরাটাই কিন্তু খালি থাকবে, কারণ এখানে পাখা থাকবে, দোতলায় গিয়ে ছাদ হবে। আর এখন আপাতত এই কাজটা বন্ধ থাকবে, হয়তো আরও কিছুদিন পরে কাজটা চলমান থাকবে। ধাপে ধাপে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে এখান থেকে কিছু আইডিয়া নিতে পারবেন।